সিনেমাটি শুরু হয় একটি দ্বীপ দেখিয়ে। এটি পৃথিবীর এমন একটি দ্বীপ যা আবিষ্কৃত হয়নি, মানে ওই দ্বীপের কথা কেউ জানতো না। দ্বীপটি হাজার বছর পর চীনের তেল পরিশোধন কোম্পানি আবিষ্কার করে। সেই কোম্পানির ম্যানেজার তার হাজার হাজার কর্মী নিয়ে এই দ্বীপে আসেন। যখন তারা তেল পাওয়ার জন্য সেখানে ডিলিং শুরু করে, তখন তারা ডিলিংসের সময় হাজার হাজার বছরের পুরনো এবং বিশাল কঙ্কালের দেখা পায়, যে প্রাণীগুলো এখন আর নেই। কোম্পানির ম্যানেজার তার প্রধানকে এসব বিষয় জানান। ইতিহাসের প্রতি সেই ব্যক্তির গভীর আগ্রহ ছিল বলে এখানে প্রকাশ পায়। একজন ব্যবসায়ী হিসেবে তিনি মনে করেন এই দ্বীপকে জাদুঘরে পরিণত করা হবে, যেখানে মানুষ ঐতিহাসিক নিদর্শন দেখতে যাবেন এবং এর মাধ্যমে তিনি প্রচুর অর্থ উপার্জন করবেন। তিনি একজন প্রত্নতাত্ত্বিককে পাঠান এই দ্বীপে আরো কিছু খোঁজার জন্য। প্রত্নতাত্ত্বিক মানে যারা ইতিহাস বা প্রাগৈতিহাসিক অধ্যয়ন করেন। প্রত্নতাত্ত্বিকের মতে তারা মাটির নিচে এমন একটি বিশাল বস্তুর উপস্থিতি শনাক্ত করেছিলেন। মাটির নিচে কিছু জীবন্ত প্রাণী আছে বলে তারা অনুমান করেছিলেন, যা নিঃশ্বাস ফেলছে। মাটির নিচে কি আছে এই জিনিসটি পরীক্ষা করতে তারা ওই এলাকাটি বিস্ফোরিত করে। এই জায়গায় ভাঙার পর সেখান থেকে বিশাল আকার সাপ এসে হাজির হয়। এটি সেই মহিলা সাপ যা হাজার হাজার বছর ধরে মাটির নিচে শীত নিদ্রা করছিল। বিস্ফোরণের কারণে এটি জেগে উঠেছিল, তাই পুরো রেগে গেল। এই কারণে এটি তার লেজ দিয়ে সমস্ত শ্রমিককে দূরে সরিয়ে দেয়। তারা সবাই পুতুলের মতো দূরে গিয়ে পড়ে। সেখানে সাপটি সব ধ্বংস করে দিচ্ছিল, ফলে বহু শ্রমিকের মৃত্যু হয়েছে। এখন বেঁচে যাওয়া শ্রমিকরা অন্য প্রাণীর আওয়াজ শুনতে শুরু করেছে। এর চিৎকারের ছিল সবচেয়ে জোরে। এর মাধ্যমে সবাই মনে করেছিল যে এটি আগেরটির চেয়ে বেশি শক্তিশালী প্রাণী। তারপর সিনেমায় একটি দৈত্যকার পা দেখানো হয়েছে। যেখানে সে তার দৈত্যকার পায়ে সেই জায়গায় পা রাখছিল, সেখানে সাপটি উপস্থিত ছিল এবং সে তার পায়ের নিচে শ্রমিকদের পিষে ফেলছিল। এটা এখানে বোঝানো যাচ্ছে ডাইনোসর মানুষের শিকার করার জন্য এখানে পা রাখেননি। সে এখানে সাপের সাথে মোকাবিলা করতে এসেছিল, কারণ হাজার বছর আগে ডাইনোসর আর সাপের মধ্যে যুদ্ধ চলছিল। আর এটা বোঝা যাচ্ছিল যে এই দ্বীপে যে কঙ্কালগুলো রয়েছে সেগুলো এই সাপ বা ডাইনোসরেরই ছিল। জানা গেছে হাজার বছরের যুদ্ধের পর এই সাপটি শেষবারের মতো বেঁচে ছিল। অন্যদিকে এই ডাইনোসরও ছিল মাত্র 2 বা 3টি। অবশেষে এই ডাইনোসর এবং সাপ শত বছরের ঘুমের পরে তাদের যুদ্ধ শেষ করতে চেয়েছিলেন। দৃশ্যটি এখানে কেটে যায় এবং সেই তেল পরিশোধন কোম্পানির প্রধানকে চীনে দেখানো হয়, যেখানে তিনি নতুন দ্বীপ আবিষ্কারের কথা বলেছিলেন। সে সবাইকে বলে ওরা এখান থেকে কিছু প্রাচীন জিনিস আবিষ্কার করেছে, তাই তারা ওই দ্বীপটিকে পার্কে পরিণত করেছে। এরপর সিনেমায় এক শিশুকে দেখা যায়, যার সম্পর্কে জানা যায় যে তার জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনার কারণে ওই শিশুটি এখনো ভয় পায়, আর সেই দুর্ঘটনার ফলে তার পাও ভেঙে যায়। কাই এর মা তাকে সেই দ্বীপের 2টি টিকিট এনে দেয়। পরের দৃশ্যে অনেক দর্শককেও এই দ্বীপে যেতে দেখা গেছে। একই কোম্পানিতে ওই দর্শকদের সঙ্গে তেল কোম্পানির প্রধানও ছিলেন। তারপর কাইয়ের সিটের কাছে বাসের জানালার সাথে একটি কাক আঘাত করে। এটা একটি দৈত্যকার কাক ছিল, যেটা দেখে কাইয়ের সাথে সমস্ত দর্শক ভয় পেয়েছিল। অথচ সে কাকটি বাসের জানালায় আঘাত পাওয়ার পর সাথে সাথেই মারা যায়। এরপর বাসের জানালা দিয়ে উকি দেয় কাই। সেই সাপটিকেও লক্ষ্য করছিল, যে সাপটি পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছিল। এটি এতই বড় ছিল যে কাই এটি কি তা বুঝতে পারেননি। এদিকে বাসের চালক 2টি বড় পাথর পড়ে যাওয়ার লক্ষ্য করেছিলেন, আকাশ থেকে তাদের দিকে আসছে। তাই চালক উল্টো দিকে বাঁক নেয় তাদের কাছ থেকে নিরাপদ হতে। ফলে তাদের বাসটি জঙ্গলের দিকে মোড় নেয়। তাদের বাসটি অনিয়ন্ত্রিত হয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে থেমে যায়। পরে সমস্ত দর্শনার্থীরা সেই বাস থেকে নেমে এসেছিল। তারপর কাই একটি লোকের সাথে হাঁটতে হাঁটতে একটি ঝিলের কাছে চলে আসে। তারপর ওই লোকটি অন্যদিকে তাকিয়ে কথা বলছিল, আর ঠিক তখনই একটি বড় দৈত্যকার ব্যাঙ তার জিহ্বা দিয়ে লোকটিকে খেয়ে ফেলে। কাই তাকানোর সাথে সাথে একটি হুমকি অনুভব করে। তখন সেই দানবের মতো ব্যাঙটি কাইকে শিকার করতে যাচ্ছিল, কিন্তু কাই বুদ্ধিমান ছিল, তাই সে দ্রুত পালিয়ে যাওয়ার সময় জলে ঝাঁপ দেয়। এ কারণে দানব ব্যাঙ তাকে শিকার করতে পারেনি। অন্যদিকে আমরা সেই প্রত্নতত্ত্ববিদকে দেখতে পাই, যিনি এই দর্শনার্থীদের সঙ্গে ছিলেন। সে খুবই বৃদ্ধ মানুষ ছিল এবং সে এখন সেই পাথরটির পরীক্ষা করেছিল, যেটি আকাশ থেকে তাদের বাসের দিকে এসেছিল। তারা সেই পাথরের কিছু শ্লেষা খুঁজে পায়। এই সবুজাভাব শ্লেষা পরীক্ষা করে তারা জানতে পেরেছিল এটি সাপের লাভা,
যার মাধ্যমে তারা অনুমান করেছিল একটি জীবন্ত বিশালাকার সাপ আছে। সেই প্রত্নতাত্ত্বিক সবাইকে বলে, আমাদের এই জায়গাটায় যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে যাওয়া উচিত, কারণ তিনি জানতেন এই দ্বীপটি খুবই ভয়ঙ্কর। এরই মধ্যে দৈত্যর মতো দেখতে আগের মতো সেই ব্যাঙ তাদের আক্রমণ করে। সমস্ত দর্শনার্থীরা সেই দানবটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েছিল, কারণ সেই দানব একে একে সমস্ত দর্শনার্থীদের গ্রাস করছিল। তারা সবাই বাসের ভিতরে লুকিয়ে গেল, কিন্তু দানবের মতো সে ব্যাঙ তখনও তাদের পিছু ছাড়েনি। সে বাসের ভেতরের দিকে হামলা চালিয়ে জিপ দিয়ে বাসের জানালা ভেঙে দেয়। ব্যাঙটি তাদের মারার আগেই দৈত্যকার সাপটি বাসে থাকা লোকদের কাছে চলে আসে। এটি তার লেজ দিয়ে মোড়ানো অবস্থায় তাদের বাসকে বাতাসে তুলেছিল। এরই মধ্যে দেখা গেছে বাস থেকে পড়ে একটি মেয়ে প্রাণ হারিয়ে ফেলেছে। এরপর দেখা যায় সাপটি বাসে উঁকি মারছিল, যেখানে সমস্ত দর্শনার্থীরা এই বিশাল সাপটিকে দেখতে পায়। তারা সবাই এটা দেখে হতবাক হয়ে গেল, কারণ এত বড় সাপ তারা আগে কখনো দেখেনি। সাপটি তখন সেই দর্শনার্থীদের দিকে তাকিয়েছিল। তারপর সাপটি ডাইনোসরদের আওয়াজ শুনতে পায় আর সঙ্গে সঙ্গে লেজ থেকে সে বাসটি নিচে ফেলে দিয়ে পালিয়ে যায়। বাসটি উঁচু থেকে পড়ে সকল দর্শনার্থীরা আহত হয়েছে। অন্যদিকে কাইকে দেখা যাচ্ছিল, যাকে এখনো ব্যাঙ দানব তাড়া করছে। কাই যেখান থেকে বাসে গাছের গর্তে লুকিয়েছিল, কিন্তু ব্যাঙ দৈত্যের ছায়ায় সেই গাছটা এমন জায়গায় পড়ে যেখানে ছিল সেই সাপের ডিম। এরপর আমরা এখানকার সাপ সম্পর্কে আরো জানতে পারি যে এই সাপটিকে ডিম পাড়ার জন্য দীর্ঘ 500 বছর সময় পার করতে হয়। একবার ডিম দেওয়ার পরে এটি তার ডিমকে তার জীবনের চেয়ে বেশি যত্ন করে। কাই তার পায়ের তলায় দেখতে দেখতে একটি রহস্যময় জিনিস লক্ষ্য করছিল। আসলে এটা ছিল সাপের চামড়া। যে কোনো সাপ তার চামড়া নষ্ট হওয়ার পর ছুঁড়ে ফেলে, কারণ তাদের নতুন ত্বক তাড়াতাড়ি হয়ে যায় এবং তাদের ত্বক তাদের পুরনো চামড়া ঝরানোর পরে নতুন চামড়া হয় এবং তারা নতুন ত্বকের সাথে আরো শক্তিশালী হয়ে ওঠে। এখন কাই এগিয়ে যায় যেখানে সে দৈত্যকার ডিম দেখছিল। তিনি সারা জীবনে এই ধরনের দৈত্যকার ডিম কখনো দেখেনি, তাই ডিম দেখে সে হতভম্ব হয়ে গেল। সে সেখানে অবাক হয়ে সমস্ত কিছুর দিকে তাকিয়েছিল। হঠাৎ সেখানে একটি বিশালাকার ডাইনোসরের উপস্থিতি হয়েছে। তাই দেখে কাই ভয় পেয়ে গেছে আর তার বেঁচে থাকার জন্য সে দৈত্যকার ডিমের আড়ালে নিজেকে লুকিয়ে রাখে। কিন্তু ডাইনোসর তখনও এখানে কাইকে দেখতে পায়নি। ডাইনোসর সেখানে সেই সাপের একটি ডিম ভেঙে ভিতরে সমস্ত উপাদান খেয়ে ফেলে, আর তখনই সে ডাইনোসর মানুষের উপস্থিতি শনাক্ত করে। ডাইনোসর তাকে খাওয়ার জন্য এগিয়ে যাচ্ছিল। ভারী শরীর নিয়ে এগিয়ে যেতেই সেখানে সব সাপের ডিম ভেঙে যায়। তারপর কাই ডাইনোসর থেকে পালানোর সময় একটি ডিমের খোসার মধ্যে লুকিয়েছিল। শেষ পর্যন্ত ডাইনোসর তাকে আবার খুঁজে পেয়ে যায়। এটি তাকে গিলে ফেলতে যাচ্ছিল, তখন একটি দৈত্যকার সাপ সেখানে আসে। সে আসার পর ডাইনোসরটিকে খেয়ে ফেলে, কিন্তু কাই আরো বেশি ভয় পেয়েছিল ওই সাপটি দেখে, কারণ ওই সাপটি ডাইনোসর থেকে অনেক বড় ছিল। এবার সে ভয়ে কেঁদে উঠল, কারণ সে ভাবছিল এই বিশাল সাপের হাত থেকে তাকে বাঁচাতে এখানে কেউ আসবে না, সাপ বরং তাকে খেয়ে ফেলবে। কিন্তু সাপটি এখানে কাইকে কিছুই করে না, বরং তার ভাঙা ডিমের দিকে তাকিয়েছিল। একটি ডিম থেকে একটি সাপের বাচ্চা ফুটেছে, কিন্তু সাপের বাচ্চাটি সেখানে অল্প কিছুক্ষণের জন্য বেঁচে ছিল। দৈত্যকার সাপ এই দেখে অনেক কষ্ট পায় এবং এটি তিক্তভাবে কাঁদতে শুরু করে। এই অবস্থার সুযোগ নিয়ে কাই পালিয়ে যায়। ছুটতে ছুটতে জঙ্গলের মাঝে পৌঁছে গেল কাই, যেখানে তিনি অনেক প্রাণীর হাড় দেখতে পায়। তাদের দেখে কাই ভয় পায়। সামনে এগোতে গিয়ে সে দৈত্যকার উদ্ভিদের মুখোমুখি হয়, যেগুলো ছিল মাংসাশী উদ্ভিদ। এখন সেই গাছগুলো কাইকে ফাঁদে ফেলতে যাচ্ছিল। কোনো রকমে তাদের হাত থেকে কাই রক্ষা পায়, কিন্তু সে পালাতে পারেনি, বরং সেখানেই পড়ে যায়। এখন সে মাংসাশী উদ্ভিদ কাইকে ফাঁদে ফেলতে যাচ্ছিল। তখন আবার সাপ তাকে উদ্ধার করতে হাজির হয়, কিন্তু কাইকে উদ্ধার করতে গিয়ে ওই গাছগুলোর একটি অংশ সাপের শরীরে ছিটকে গিয়েছিল। এ কারণে প্রচন্ড ব্যথা হচ্ছিল। এবার সেটাকে টেনে বের করার চেষ্টা করছিল, কিন্তু টেনে বের করতে পারছিলেন না। এটি দেখে কাই একটি গাছ থেকে একটি লতা নিয়ে আসে এবং সে গাছের লতা দিয়ে ডালটিকে বেঁধে দেয়। কাইয়ের সাহায্যে সাপের পেট থেকে গাছের ডালটি টেনে নেওয়ার চেষ্টা করছিল, আর সাপ তখন নিজের শরীর নড়াচড়া করে, আর সেই গাছের লাঠিটা সাপটি একটা ঝাঁকুনি দিয়ে শরীর থেকে বের করে ফেলে। তারপর কাই বুঝতে পারে যে সাপটি তার বন্ধু হয়ে গেছে, এর মানে সাপ তাকে শিকার করতে চায় না। এখন সাপটি সেখান থেকে যাওয়ার সময় একটি গাছও নাড়া দিয়েছিল। সেই গাছ থেকে কিছু আপেল পড়েছিল, যা কাই খেয়েছিল। এখন আবার সেই দর্শনার্থীদের দল এখানে দেখা যাচ্ছে। দলটিতে কাইয়ের মা, প্রত্নতাত্ত্বিক আর নাতনি এবং একজন ড্রাইভার ছিল। তারা কাইকে ছিল, কিন্তু সেখানে প্রকাশ পেয়েছে
দেখেছে যে সেই দর্শনার্থীরা দুইটি দলে ভাগ হয়ে গেছে, আর সেখান থেকে একটি দল চলে গিয়েছিল, আর একটি দল যারা কাইকে খুঁজতেছিল আর এই দ্বীপ থেকে বের হওয়ার রাস্তা খুঁজেছিল। এইসব করতে করতে তারা এখন সেই জায়গায় পৌঁছে গেছে যে জায়গাটায় সিনেমাটি শুরু হতে দেখা যাচ্ছিল। এখন তারা যে কোনো মূল্যেই এই দ্বীপটি ছেড়ে যেতে চায়, কারণ তাদের অবস্থা সবচেয়ে খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু তারা এখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই খুঁজে পাচ্ছিল না। এখন তারা এখান থেকে রহস্যময় শব্দ শুনতে পায়। তখন তারা বুঝতে পারে এটি একটি প্রাণীর শব্দ ছিল, আর এই শব্দ থেকে বোঝা যায় যে এই প্রাণীটি অনেক বড় ছিল। এখন সেখানে কয়েক সেকেন্ডের মধ্যে একটি বড় ডাইনোসর এসে হাজির হয়েছিল। এটা দেখে সবাই অবাক হয়ে গেল। এখন কোম্পানির প্রধান একজন গাইডকে ওই ডাইনোসরের ভিডিও করতে বলেছিল। এখন সে আতঙ্কিত হয়ে তার ক্যামেরা উপরে তুলেছিল, কিন্তু সেই ডাইনোসর চলে যাওয়ার সময় লেজ দিয়ে দুজনকে আঘাত করে। এ কারণে তারা দুজনেই নিচে পড়ে যায়। অপরদিকে দ্বিতীয় দলটি দেখি তারা কাইকে খুঁজছিল। তখন তারা বনের মধ্যে একটি দৈত্যাকার পুরুষ সাপের মৃতদেহ দেখতে পেয়েছিল। এটি দেখে প্রত্নতত্ত্ববিদ অনুমান করেছিল এটি ৫,০০০ বছর আগে মারা গেছে, কিন্তু এখনো তার শরীর সতেজ এবং তাজা। এই সাপের আঁশ সবচেয়ে বেশি শক্তিশালী। তারপর আমরা আবার কাইকে দেখতে পাই। সে দুর্ভাগ্যক্রমে আবারও ডাইনোসরের কাছে চলে গিয়েছে, আর ডাইনোসর সেই ব্যাঙকে দানবের মতো খাচ্ছিল। কাই ভয়ে জোরে চিৎকার করতে যাচ্ছিল। কায়ের মা তার ঠোঁটে হাত রেখে দ্রুত একটি বড় পাথরের পিছনে তাকে টেনে নিয়ে যায়, কিন্তু ডাইনোসর এখানে সবাইকে দেখে ফেলে। যখন সেই ডাইনোসর তাদের মারার জন্য মুখ খোলে তখন তারা সবাই পালিয়ে যায়, কিন্তু ডাইনোসর তাদের তাড়া করছিল তাদের শিকার করার জন্য। এখন এই অশান্তিতে কাই নিচে পড়েছিল যখন অন্যরা এগিয়ে গিয়েছিল। কায়ের মা যখন জানেন যে তার ছেলে পিছনে পড়ে গেছে, তখন সে তাকে উদ্ধার করার জন্য ফিরে যায়। এদিকে ডাইনোসর তার লেজ দিয়ে বাকি তিনজনকে আঘাত করে, ফলে তারা মাটির নিচে পড়ে যায়। ফলে তারা নিচে পড়ে গিয়ে অন্য জায়গায় পৌঁছে যায়। এখন ডাইনোসর তাদের থেকে মনোযোগ সরিয়ে নিয়ে কাই ও তার মার পিছনে যায়। তারা দুজনেই হুট করে একটা গুহায় ঢুকে যায়। ডাইনোসর যখন গুহায় মুখ ঢুকিয়ে দেয় তাদের খেতে, তখন তার মুখ সেখানে আটকে পড়ে, কিন্তু তারা তখনও সেই জায়গায় নিরাপদ ছিল না, কারণ তারা একটি ডাইনোসর থেকে মুক্তি পেতে চেয়েছিল। কিন্তু এখন তাদের সামনে দুটি ডাইনোসর, আর তখন সেই দুইটি ডাইনোসরই কাই ও তার মাকে মারার জন্য আসছিল। এখন তারা উভয়ই এখানে সমস্ত আশা হারিয়ে ফেলেছিল, এই ভেবে যে তারা হয়তো আর বাঁচবে না। ডাইনোসর তাদের শিকার করার আগেই সাপ এখানে আসে এবং ওই দুই ডাইনোসরকে তার লেজ দিয়ে এক মুহূর্তের মধ্যেই ছুঁড়ে ফেলে দেয়। তখন সাপ আর ডাইনোসরের মধ্যে এক মহাযুদ্ধ দেখানো হয়। তখন উভয় ডাইনোসর উচ্চস্বরে অদ্ভুত শব্দের সংকেত দেয়, যার মাধ্যমে অন্যান্য ডাইনোসররাও এখানে আসে। সাপ এখানে একা ছিল, কিন্তু অনেক ডাইনোসর আসে তার সাথে লড়াই করার জন্য। অন্যদিকে দেখা যায় বাস চালক কাই ও তার মাকে উদ্ধার করে নিয়ে গেছে। দৃশ্যটি আবার সাপের দিকে চলে যায়, যেটি একা এখানে অনেক ডাইনোসরের সাথে লড়াই করছিল। এর মধ্যে তার শরীরও মারাত্মকভাবে ক্ষতবিক্ষত ছিল, কিন্তু সে সাহস হারায়নি এবং সাপটি সমস্ত ডাইনোসরকে শেষ করেছিল। এই যুদ্ধের শেষে এটি প্রত্যক্ষ করা হচ্ছিল যে সমস্ত ডাইনোসর সেখানে শেষ হয়ে গেছে, আর সেখানে সাপটি আহত হলেও জীবিত ছিল। সাপটি তার সব শক্তি প্রয়োগ করে কোনোভাবে তার গুহায় চলে যায়। এটি সেই একই গুহা যেখানে আগে সাপ ডিম পেড়েছিল, আর কাই আগে এখানে এসেছিল, যেখানে সাপ তার চামড়া ফেলে দেয়। এভাবে সাপ শুধু নতুন চামড়াই পায় না, ক্ষমতাও পায়। এই সময়ের মধ্যে সে আরো শক্তিশালী হয়ে ওঠে। অন্যদিকে কায়ের দলকে দেখা যাচ্ছিল। তাদের মধ্যে প্রত্নতত্ত্ববিদও ছিল। তারা অনেক কষ্ট করে জঙ্গল থেকে সেই জায়গায় পৌঁছেছিল যেখানে প্রত্নতান্ত্রিক বিস্মিত হয়েছিল সেখানকার বিশাল বিশাল কঙ্কাল দেখে। তার মতে তিনি এই বস্তুগুলো অনুসন্ধান করতে করতে তার পুরো জীবন কাটিয়েছিলেন, কিন্তু এই পর্যন্ত সে এরকম কিছুই খুঁজে পাননি। এই প্রত্নতত্ত্ববিদ এখানে সব বলেন। এখানে দুই ধরনের প্রজাতির কঙ্কাল রয়েছে, মানে এখানে দুটি প্রজাতির মধ্যে যুদ্ধ চলছিল এবং সেই যুদ্ধে নিহতদের কঙ্কাল এখানে দেখা যাচ্ছিল। কাই যে এই সমস্ত জিনিসের মধ্যে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিল, তখন সে মাটিতে পড়ে থাকা একটি ক্যামেরা দেখতে পায়। ভিডিওটি দেখে তিনি খুব ভয় পেয়েছিলেন। আসলে এই ক্যামেরাটি সেই দর্শকের ছিল যাকে তার মালিক ভিডিও করতে বলেছিলেন। কাই যখন তার চোখ থেকে এই ক্যামেরাটি সরিয়ে নেয়,
তখন সেই কোম্পানির মালিক তার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিলেন। তাকে দেখে কাই হঠাৎ ভয় পেয়ে গেল। হঠাৎ সেই লোকটি কাইকে শক্ত করে ধরে ফেলে, আর সে কাইয়ের ঘাড়ে ছুরি রেখে সবাইকে বলে, তোমরা সবাই কেউ এই দ্বীপ ছেড়ে যেতে পারবে না। তোমাদের সবাইকে এখানেই মরতে হবে। এখান থেকে কেউ বাহিরে গেলেই এই দ্বীপের বাস্তবতা সবার সামনে উন্মোচিত হবে, আর এই দ্বীপ নিষিদ্ধ হবে। অথচ আমি এই দ্বীপে বিলিয়ন ডলার বিনিয়োগ করেছি। তাদের কথোপকথনের সময় ডাইনোসর আবার এখানে উপস্থিত হয়, যা দেখে তারা সবাই পালিয়ে যায়। তারা সবাই চলে গিয়েছিল, কিন্তু কোম্পানির মালিক ওইখানেই থাকেন এবং তিনি ডাইনোসরের সামনে সাহসিকতার সাথে দাঁড়িয়েছিলেন। কিন্তু এই সাহসিকতা বৃথা ছিল, কারণ ডাইনোসর তাকে একটি ঝাঁকুনি দিয়ে তার পায়ের নিচে পিষ্ট করেছিল। এখন বাকি দর্শনার্থীরা এখানে একটি জিপে বসেছিল। ডাইনোসর তাদের আক্রমণ করতে যাচ্ছিল বলে ড্রাইভার তার জিপ পিছনে নিয়ে যায়, তাই তারা ডাইনোসরের এই আক্রমণ থেকে বেঁচে যায়। কিন্তু ডাইনোসর তাদের কিছুতেই যেতে দিতে প্রস্তুত ছিল না। ডাইনোসর তাদের দিকে একই গতিতে এগিয়ে যাচ্ছিল, যেভাবে তারা তাদের জিপটি দ্রুত গতিতে চালাচ্ছিল। ড্রাইভার ডাইনোসরের চারপাশে গাড়ি চালাচ্ছিল। তারাও ডাইনোসর থেকে নিজেদেরকে সেফ জোনে রাখছিল। কিন্তু ডাইনোসর আরও অনেক আক্রমণাত্মক হয়ে ওঠে, তাই এটি তার লেজটিকে জোরে ঘোরায়, যার ফলস্বরূপ একটি পড়ে থাকা পাথর অনেক টুকরো হয়ে বাতাসের মধ্য দিয়ে চলে যাওয়ার পরে তাদের জিপে আসে। এটি এড়াতে চালক তার গাড়ি অন্যদিকে ঘুরিয়ে নেয়, কিন্তু তিনি এই সময় এটিকে প্রত্যক্ষ করেননি যে তিনি এই জায়গাটিতে বাঁক নিয়েছেন সেখানে আগে থেকে বড় পাথর রয়েছে। এতে দুর্ঘটনার পর তাদের গাড়ি সেখানে থেমে যায়। এইভাবে তারা ডাইনোসরের সামনে এসে থেমে গিয়েছিল, কিন্তু তাদের ভাগ্য সহায় ছিল, কারণ এখানে সাপ এসেছে। আর সেই ডাইনোসরটি সাপের লেজের সামান্য আক্রমণে ছিটকে পড়েছিল। যেমনটা আগেই বলা হয়েছিল যে সাপ আবার চামড়া গজানোর পর আরও শক্তি পেয়েছে। এই সাপ আর ডাইনোসরই ছিল তাদের প্রজাতির শেষ জাত। 1000 বছর আগে শুরু হওয়া তাদের প্রজাতির যুদ্ধ শেষ করার জন্য তারা এখন মুখোমুখি। তারা সমান শক্তিশালী ছিল এবং তারা হিংস্রভাবে যুদ্ধ করছিল, কিন্তু তারা কেউ পরাজয় মেনে নিবে না। ডাইনোসর সাপটিকে তার মুখ দিয়ে একটি পাথরের ওপর ফেলেছিল। তার লেজটি দাঁতে চেপে ধরে উপরে তুলেছিল। সাপটি আবার উঠতে চাইছিল। একই সময়ে কাইয়ের মাকে দেখা যাচ্ছিল, যিনি গাড়িতে অনেক বিস্ফোরণ তৈরি করছিল, কারণ তারাও জানতো ডাইনোসর তাদের খেয়ে ফেলতে চায় আর সাপ তাদের উদ্ধার করছে। তাই সে প্রত্নতাত্ত্বিককে বলে, আমি এই গাড়িটি ডাইনোসরের দিকে নিয়ে যাচ্ছি। আমি যখন গাড়ি থেকে লাফ দেব তখন এই গাড়িতে রাখা বিস্ফোরক বিস্ফোরিত করবেন। পরে আমরা দেখি কাইয়ের মা তাই করছেন। প্রত্নতাত্ত্বিকের কাছে বিস্ফোরকের রিমোট থাকলেও তা তার হাতে কাজ করছিল না। তখন সেই ড্রাইভার এখানে একটা কৌশল খেলে। তিনি একটি কাপড় দিয়ে তেল মাখলেন, একটি লাঠি দিয়ে বেঁধেছেন, আর সে লাঠিতে বাঁধা সেই কাপড় জ্বালিয়ে সেখান থেকে দৌড়ে গাড়িতে আগুনের লাঠি ছুটতে যায়। কিন্তু তার পা ভাঙার কারণে সে বেশি দূর যেতে পারে না। তাই তার হাত থেকে লাঠি নিয়ে গাড়ির দিকে ছুটছিলেন প্রত্নতাত্ত্বিকের নাতনি, কিন্তু বাতাস থেকে আসা পাথরের আঘাতে সে নিচে পড়ে যায়। এখন কাই শুধু এই কাজটি সম্পন্ন করতে বাকি ছিল, তাই সে দ্রুত সেই জায়গার দিকে ছুটে যায়। দ্রুত দৌড়ানোর কারণে তার পায়ের লোহার ব্যান্ডেজ ভেঙে যায়, তাই সে হোঁচট খেয়েছিল, কিন্তু সে তার মনোবল হারায়নি। সে তার সাহসিকতার সাথে তার সেই ভাঙা পা নিয়েই উঠে দাঁড়ায় এবং আগুনের লাঠিটি উঠিয়ে কোনো রকম সাহায্য ছাড়া গাড়ির দিকে দৌড়ে যায়, যা দেখে তার মা অনেক খুশি হয়। শেষ পর্যন্ত সেখানে কাইয়ের সাহায্যে ওই যানটি বিস্ফোরিত হয়। এই কারণে ডাইনোসরের মনোযোগ কাইয়ের দিকে চলে গিয়েছিল। এর মাধ্যমে সুযোগ পেয়েছিল সাপ। এটি সঙ্গে সঙ্গে ডাইনোসরের ঘাড়ে আক্রমণ করে এবং ডাইনোসরকে তার মুখ দিয়ে তার ঘাড় ভেঙে হত্যা করে ফেলে। ফলে 1000 বছরের পুরনো এই যুদ্ধে এখন সাপ জয়ী হয়েছে। কাই সুস্থ হয়ে ওঠায় কাইয়ের মা খুব খুশি হয়েছে, আর সাপটিও কাইয়ের দিকে খুশি মনে তাকিয়েছিল। এরপর দৃশ্যটি এখান থেকে সরে যেতে কাইয়ের বাড়িতে কাইকে দেখা যাচ্ছিল, যেখানে তিনি প্রত্নতাত্ত্বিক ও তার নাতির সাক্ষাৎকার দেখছিল। তারা নিউজ চ্যানেলে সেই দ্বীপ এবং তাদের দুঃসাহসিকতার কথা বলেছিলেন। তারপর আমরা দেখি যে কাই তার ঘরে ডাইনোসর ও সাপের মডেল রেখেছিল। এই দৃশ্য দেখেই সিনেমাটি সম্পূর্ণ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো এক্সপ্লেনটি অবশ্যই জানাবেন।